গরমে পোস্তর সঙ্গে বন্ধুত্ব করতে পারেন। এখন বাজারে কচি কচি সজনে ডাঁটাও রয়েছে। ডাঁটা সংক্রমণ থেকে দূরে থাকতেও সাহায্য করে। তাই প্রতিদিন শুক্তো না খেয়ে বানাতে পারেন সজনের ডাঁটা আলু আর পোস্ত দিয়ে এক অসাধারণ রেসিপি। রইল তার প্রণালী। রেসিপি শুরু করার জন্য আমি এখানে পরিমাণ মতো সজনের ডাঁটা নিয়ে নিয়েছি। এবার ডাঁটাগুলোকে পিস পিস করে কেটে নেব। ডাঁটাগুলোকে পিস পিস করে কেটে নেবার পর এগুলোকে আমি ছিলে নেব। এখানে একে একে সমস্ত ডাঁটা ছিলে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর সাথে নিয়ে নেব এক পিস আলু, যেটাকে ভালো করে ছিলে ধুয়ে আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। এই রেসিপির অন্যতম উপকরণ হিসাবে আমি একটি মিক্সিং জারে কিছুটা পরিমাণ পোস্ত নিয়ে নিয়েছি। তার সাথে অ্যাড করেছি দুটো কাঁচা লঙ্কা আর নিয়েছি হাফ চামচ মতো নুন। এবার এটাকে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। পরের ধাপে আমি একটি ননস্টিকের কড়াই ওভেনে বসিয়ে দেব এবং তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এই রান্নাটির জন্য আপনারা সর্ষের তেলই ব্যবহার করবেন। তেলটা একটু গরম হলে এর মধ্যে অ্যাড করব 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নেব। 5 ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। এই ফোড়নের মধ্যে আলুগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 2 মিনিট ধরে আমি আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নেব, যাতে আলুগুলো হালকা ফ্রাই হয়ে যায়। আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দেব। ডাঁটাগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সমস্ত ডাঁটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি ডাঁটার মধ্যে অ্যাড করব হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এবার অ্যাড করব পরিমাণ মতো নুন। নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সমস্ত মশলা দিয়ে আমি খুব ভালোভাবে ডাঁটাগুলোকে নাড়াচাড়া করে নেব। পরের স্টেপে আমি ডাঁটার মধ্যে মিশিয়ে নেব হাফ চামচ মতো আদা বাটা আর হাফ চামচ মতো রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটা দেবার পর এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাটা খুব ভালোভাবে ডাঁটার ভিতরে ঢুকে যায়। এবার আমি অ্যাড করব হাফ কাপ মতো পানি, যাতে ডাঁটাটা লেগে না যায়। 2-3 মিনিট পর ডাঁটার পানিটা যখন ফুটতে শুরু করবে এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে বেটে রাখা পোস্ত। আপনারা এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবেন আমি সমস্ত পোস্তটাই বেটে এর ওপরে ছড়িয়ে দিয়েছি। এবার এই ডাঁটাটাকে আমি বেশ কিছুক্ষণ হতে দেব। 10 মিনিট পর আপনারা একটু খেয়াল করলে দেখবেন পোস্তটা বেশ ফুটে উঠতে শুরু করেছে। পোস্তটা যাতে লেগে না যায় সেই কারণে আমি আরও হাফ কাপ পানি এর মধ্যে অ্যাড করব। আমি কিন্তু প্রথমে হাফ কাপ মতো পানি দিয়েছিলাম, তাই পরে আরও হাফ কাপ পানি আমি অ্যাড করেছি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ডাঁটাটা যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়। তো 10 মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটা কমে গেছে আর ডাঁটা আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো এখানেই আমার ডাঁটা আলু পোস্তর তরকারি আজকে শেষ হলো। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন।